পোড়ানো বেগুনের ভর্তা একটু বেশিই টেস্ট হয়, সেটা যে কোনোই ভর্তা হোক না কেন। পুড়িয়ে যদি ভর্তা করা হয় দ্বিগুণ টেস্ট হয়। আজ আমি তৈরি করব বেগুন ভর্তা, আর সেটা গ্যাসের চুলায়। আপনারা চাইলে মাটির চুলায়ও এভাবে তৈরি করতে পারেন। প্রথমে একটা বেগুন নিয়েছি, আপনারা চাইলে দুটো তিনটে ইচ্ছে মতো নিতে পারেন। বেগুনটা আমি একটু কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে রসুন আমি ঢুকিয়ে নিব। এতে করে বেগুনটা দ্রুত পুড়ে যাবে, প্লাস সেদ্ধ হয়ে যাবে। আর রসুনটাও পুড়ে গেলে রসুনটাও খেতে বেশ লাগবে। চাইলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন। রসুনগুলো লাগানো হয়ে গেছে। এখন একটু সরিষার তেল আমি ভালোভাবে মাখিয়ে নিব এই বেগুনের সাথে। আর তেলটা মাখিয়ে নিলে কি হয়, বেগুনটা পুড়ে যাওয়ার পরে খোসাটা দ্রুত উঠে যায়, খোসাটা বেগুনের সাথে লেগে থাকে না। চুলায় চলে আসলাম, গ্যাসটা অন করে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি বেগুনটা দিয়েছি। 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি নিচের পাশটা উপরে দিলাম, উপরের পাশটা নিচে দিলাম। এভাবে আমি সম্পূর্ণ বেগুনটাই পুড়িয়ে নিব। সম্পূর্ণ বেগুনটাই আমার পোড়ানো হয়ে গেছে, দেখেন এখন একেবারে চুপসে গেছে। আর একটু সময় আমি জাল করব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে রাখবেন। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন উপরের খোসাটা ফেলে দিতে হবে। আর এই বেগুন ভর্তাটা যদি মাটির চুলায় করা হয় এত মজার হয় গ্যাসের চুলার চাইতে। উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি, এখন হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার এই যে রসুনগুলো, এই রসুনগুলো আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। উপর দিয়ে একটু পুড়ে গেছে, সেগুলো আমি একটু ফেলে দিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি বেগুনটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি চুলায়, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ভর্তা ঠান্ডা হলে ভালো লাগে না। চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, এগুলো এখনই আমি ভেঙে নিচ্ছি। চাইলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এগুলো দিয়েই মনে হয় 1 প্লেট ভাত খাওয়া যাবে। এখন গরম করে নিয়ে আসা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। অনেকটা গরম ছিল, তাই মেশাতেও কষ্ট হয়ে যাচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা সেমভাবে বাসায় কিন্তু তৈরি করে খেতে পারেন। আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আমার তো অন্য কিছুই লাগেনি, শুধু এই ভর্তা দিয়েই খেয়ে উঠে গেছি।